নমস্কার বন্ধুরা, আমি হরিপদ সামন্ত। আমার নতুন চ্যানেল হরিপদ সামন্ত জনতা জনার্দন অফিসিয়াল হেল্পে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি ভিডিও বানাতে আসিনি। আজ আমি আপনাদের কাছে কিছু কথা মন খুলে বলতে এসেছি। আপনারা জানেন, আমি ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে আমার জীবন সংগ্রামের কথা তুলে ধরি। আপনারা যেই ভালোবাসাটা দিয়েছেন আমার মতো মানুষের কাছে অক্সিজেনের মতো, কিন্তু কয়েকদিন ধরে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের কিছু কমেন্ট আমি লক্ষ্য করছি। আজ সেই সব কথা নিয়ে মূলত আলোচনা করব। আপনারা অনেকেই আমার কমেন্ট বক্সে লিখছেন, কিরে বাবু মনে আছে তো? না মনে থাকলে মনে করিয়ে দিলাম। সুব্রত মাইতি মহাশয়কে জানিয়ে দে ওনার প্রতিশ্রুতির কথা। আমি আপনাদের কমেন্ট গুলো পড়ছি। আপনাদের এই আগ্রহের জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমার সব মনে আছে। ভোটের আগে যখন সুব্রত বাবু আমাদের বাড়িতে এসেছিলেন, উনি আমার চিকিৎসার জন্য সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা জানেন, দুদিন আগে ভোটের রেজাল্ট বেরিয়েছে এবং উনি জয় হয়েছে। তার জন্য আমার তরফ থেকে ওনাকে অনেক অভিনন্দন। কিন্তু একটা কথা আপনাদেরকে হাত জোড়ো করে বলতে চাই, প্লিজ আমাকে এই রাজনীতির মধ্যে জড়াবেন না। আমি রাজনীতি বুঝি না আর রাজনীতি করতেও চাই না। আমি একটু আমার চিকিৎসার জন্য সুস্থ হয়ে বেঁচে থাকার জন্য লড়াই করছি। সেদিন আমার বাড়িতে নেতা হিসাবে নয়, একজন মানুষ সুব্রত মাইতি হয়ে এসেছিলেন। উনি আমাকে বলেছিলেন যে উনি একজন ব্যক্তিগত মানুষ হয়ে আমার পাশে দাঁড়াবেন। আপনারা বলছেন ওনাকে মনে করিয়ে দিতে। দেখুন, উনি জয় হয়েছেন মাত্র কয়েকদিন হলো। ওনার মাথার উপরে এখন অনেক দায়িত্ব। আমার মনে হয় এই মুহূর্তে ওনাকে বিরক্ত করাটা একদমই উচিত হবে না। আমি মনে করি ওনার উপর আমাকে বিশ্বাস রাখা উচিত। আমি ওনাকে ওনার কাজের জন্য কিছুটা সময় দিতে চাই। কিছুদিন যাক, আমি তারপর ওনার সাথে নিশ্চয়ই যোগাযোগ করার চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো। তাই যারা আমাকে নিয়ে সমালোচনা করছেন এবং রাজনীতির রং লাগাচ্ছেন, তাদের বলবো আমি একজন প্রতিবন্ধী মানুষ হয়ে সুস্থ হওয়ার কেবল স্বপ্ন দেখছি। এটাকে রাজনীতির হাতিয়ার করবেন না। বন্ধুরা, আমি এই চ্যানেলটা কেন খুললাম জানেন? কারণ আমি জানি অবহেলার কষ্ট কেমন। যখন আমার দরকার ছিল তখন আমি অনেকের কাছে একটা হেল্পিং ভিডিও বানানোর জন্য অনুরোধ করেছি, কিন্তু কেউ এগিয়ে আসেন। আমি বুঝেছি এই সমাজটা বড় বিচিত্র। এখানে যার কেউ নেই তার ভগবান আছে, আর সেই ভগবানের রূপ হলো সাধারণ মানুষ। আমি তাদেরকে বলি জনতা জনার্দন। আমি হুইল চেয়ারে চলাফেরা করি, হয়তো আমার শরীরে ক্ষমতা নেই, কিন্তু আমার মনে অনেক জোর আছে। আমি ঠিক করেছি আমি যে যন্ত্রণার মধ্যে দিয়ে গেছি, অন্য কোনো অসহায় মানুষকে সেই যন্ত্রণায় না পড়তে হয়। আমি নিজে অভাবী হতে পারি, কিন্তু অন্যের অভাব দূর করার জন্য আপনাদের কাছে হাত পাততে আমার কোনো লজ্জা নেই। আমি এই হুইল চেয়ারে করে পৌঁছে যাব সেই সব বৃদ্ধ বা বৃদ্ধা মা বাবার কাছে যাদের কেউ নেই। বন্ধুরা, আমার এই উদ্যোগে আপনাদের সমর্থন খুব প্রয়োজন। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি যে পথটা বেছে নিয়েছি সেটা কি ঠিক। আপনাদের এই উৎসাহ আমাকে আরো শক্তি দিবে। আপনারা যদি আমার পাশে থাকেন তবে এই কাজটা আমি চালিয়ে যেতে পারবো। আমাকে কমেন্ট করুন, আমাকে পরামর্শ দিন এবং সাহস দিন। আমি একা কিছুই নয়, আপনাদের সবাইকে নিয়ে আমার এই পরিবার। আপনাদের একটি কমেন্ট আমার 100 গুণ মনোবল বাড়িয়ে দিতে পারে। তাই দয়া করে ভিডিওটা দেখার পরে আপনাদের মনের কথা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি আপনাদের প্রত্যেকটি কমেন্ট পড়বো। সবশেষে একটা কথা আপনাদেরকে বলি, আমি যদি এই ভিডিও বানিয়ে কিছু যদি আয় করতে পারি, সেটা দিয়ে যেমন নিজে বাঁচবো তেমনি অন্য কেউ সাহায্য করতে পারবো। এটা আমার পেশা নয়, এটা আমার স্বপ্ন। আপনারা যারা চান আমি এই সমাজ সেবামূলক কাজটা করি, তারা দয়া করে আমার এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আপনার একটি শেয়ার হয়তো এমন একটা মানুষের কাছে পৌঁছাবে যিনি কোনো একটা অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারে। আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকুন। মানুষ মানুষের জন্য, আসুন আমরা একে অপরের পাশে দাঁড়াই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর আশীর্বাদ করবেন আমি যেন এই হুইল চেয়ারে বসে মানুষের সেবা করতে পারি।